আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আজকে আমি বানাচ্ছি বাঁধাকপির ভর্তা রেসিপি। বাঁধাকপির এই ভর্তাটা আপনার প্লেটে থাকলে এক নিমিষে ভাত উধাও হয়ে যাবে ইনশাল্লাহ। বাঁধাকপিটা তোলার জন্য আমি গেলাম জমিতে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামত, একটা পাতা থেকে এত বড় একটা পাথরকুচি গাছ হয়েছে। আলহামদুলিল্লাহ। টমেটো গাছ, বেগুন গাছ, ভালোই বেগুন ধরছে দেখলাম, টমেটো গাছে ফুল আসছে মাশাআল্লাহ। অনেকগুলো বাঁধাকপির চারা লাগানো হয়েছিল, ছাগল খাইয়া ফেলাইছে। আর দু চারটা ছিল, এটাই লাস্ট। আল্লাহ তাআলা আমাদের জন্য এত এত নিয়ামত দান করছে যে আমরা তার কোন নিয়ামতকে অস্বীকার করব। আলহামদুলিল্লাহ। এবার আমি বাঁধাকপিটাকে জমি থেকে নিয়ে আসা কাইটা ভালো করে ধুইয়া নিলাম। এবার এটাকে ভর্তা বানাবো। এতক্ষণ তো অনেক বক বক করলাম, চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক। আমি বাঁধাকপির মাঝের অংশটুকু ব্যবহার করছি, চারপাশের অংশটুকু বাদ রাখছি। ভাতের চালটা ফুটে গেছে, এবার ভাতের এই ভাপের উপর সিদ্ধ করব বাঁধাকপিটা। গ্রামে সাধারণত ভর্তা, শাক, এইরকম বাঁধাকপি কিংবা যে কোনো সবজি, বেগুন ভাতের ভাবে সিদ্ধ করে তারা ভর্তা করে খায়। বিশেষ করে আমরাও খাই আলহামদুলিল্লাহ অনেক। এবং এইখানে আমি বাঁধাকপির উপর একটু লবণ ছিটে দিছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়, এবং ঢাকনা দিয়ে ঢেকে দিছি। আবার অন্যরকম ভাবে একটা হাঁড়িতে পানি দিয়ে সেই পানির মধ্যে একটু লবণ দিয়ে আর সামান্য একটু সাদা তেল দিয়ে পানিটাকে একটু বলক দিয়ে তার মধ্যে বাঁধাকপিটাকে ছেড়ে দিবেন এবং ঢাকা দিয়ে দেবেন। একটু পরে দেখবেন বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে। এই ভর্তাটা বানানোর জন্য এভাবেও বাঁধাকপিটাকে সিদ্ধ করে নিতে পারেন। ভর্তাটা আরো মজাদার, সুস্বাদু আর লোভনীয় করার জন্য আমি চলে গেলাম জমিতে গিয়ে তুলে নিয়ে আসলাম তরতাজা, ফ্রেশ আর কীটনাশক মুক্ত ধনিয়া পাতা। আমাদের গ্রাম্য ভাষায় এটাকে বলে সজের পাতা। যে কোনো ভর্তা বা রেসিপিতে এই সজের পাতা বা ধনিয়া পাতা 3 গুণ স্বাদ বাড়ায় দেয়। এবার আমি চুলাতে কড়াই বসায় দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম খানিকটা সরিষার তেল আর দিয়ে দিলাম চিংড়ি মাছ। আজকে আমি বাঁধাকপিটা ভর্তা করব চিংড়ি মাছ দিয়ে মূলত। চিংড়ি মাছকে আমি ভেজে নিছি। এবার এই চিংড়ি ভাজা তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি আর গোটা কাঁচামরিচ। এটাই হয়েছে ভর্তার আসল সিক্রেট। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচগুলোকে আপনি যতক্ষণ ভাজবেন যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার আসবে। এখানে বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভর্তা করার জন্য এখানে বেশ খানিকটা কুচানো কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি, কারণ কাঁচা পেঁয়াজ দিলে ভর্তার স্বাদটা 3 গুণ বেড়ে যায়। আর কেটে নিয়েছি জমি থেকে তুলে আনা সেই ফ্রেশ ধনিয়া পাতা, এবং চিংড়ি মাছটাকে আমি চটকে নিছি ভর্তা করার জন্য, এবং দিয়ে দিলাম খানিকটা সরিষার তেল, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার দেখাতে হবে হাতের জাদু। আলহামদুলিল্লাহ, এই ভর্তাটা এত এত মজা হয় যে আপনি ভর্তা করার পর আর কোনো তরকারির দিকে খেয়ালই করবেন না। এই ভর্তা দিয়ে নিমিষেই 1 প্লেট ভাত উধাও হয়ে যাবে। এখানে আপনারা চাইলে সিদ্ধ মরিচটা ব্যবহার করতে পারেন, বাট এখানে আমি কাঁচা মরিচটাই ওই ভেজে নিছি তেলের মধ্যে। এবার পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা, চিংড়ি মাছ এবং বাঁধাকপি দিয়ে ভালোভাবে চটকে মাখায় নিতে হবে। এই মাখানোটাই কি যে লোভনীয় লাগছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার উপর থেকে আর একটু দিয়ে দিলাম সরিষার তেল। আপনারা চাইলে নিজেদের পছন্দ অনুযায়ী অলিভ অয়েল অথবা যে কোনো তেল ইউজ করে এই ভর্তাটা বানিয়ে নিতে পারেন খুব সহজে। আর একটু টেস্ট বা স্বাদ বাড়াইতে চাইলে শুকনো মরিচ ভেজে এখানে একটু গুঁড়া করে দিয়ে দিতে পারেন, এতে অনেক মজা লাগবে ইনশাল্লাহ। এই রমজানে ইফতার অথবা সেহরিতে খুব সহজে আর ঝটপট বানিয়ে নিতে পারেন এই বাঁধাকপি পাতার ভর্তা রেসিপিটা। আপনি যে কাউকে এই ভর্তাটা একবার করে খাওয়ান, অবশ্যই আপনার কাছ থেকে রেসিপি চাইবে। যাই হোক, এই বাঁধাকপি ভর্তা চিংড়ি মাছ দিয়ে রেসিপিটা আমার মায়ের। তবে আমার মা এর আগে ইলিশ মাছ দিয়েও ভর্তা করছিলেন, অনেক মজা লাগছিল।
আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমার মায়ের হাতের ভর্তা বেস্ট। পৃথিবীর বিখ্যাত শ্রেষ্ঠ নামি দামি রেস্টুরেন্ট থেকে এই রান্নার যেন আলাদাই একটু স্বাদ আর শান্তি। বিশেষ করে মায়ের হাতের খাবার মনে হয় যেন অমৃত খাচ্ছি। আলহামদুলিল্লাহ, ভালো রাখুক, সুস্থ রাখুক পৃথিবীর সকল মায়েদের। ভিডিও ভালো লাগলে আমার পেজটিকে ফলো আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকবেন, দোয়া রাখবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।